হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ৭০,০০০ আগুনের শিকলে টেনে জাহান্নামকে হাসরের মাঠে আনা হবে, এখানে দাঁড় করানো হবে। আর মানুষগুলো যখন জাহান্নামকে দেখবে তো তার পুরা হায়াত, জিন্দেগির রাত দিন, সকাল দুপুর, নিঃশ্বাসে নিঃশ্বাসে, সেকেন্ড সেকেন্ড জীবনের মনে পড়বে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ স্মরণে আসে, কিন্তু আন্না লাহু যিকরা, আল্লাহ নিজেই বলতেছে হায় বান্দা আজ মনে পড়ে কি হবে। আজ স্মরণে আসলো ঠিক আছে, আজকে খুব চোখের পানি ফেললাম, আজকে খুব আহাজারি করলাম, লাভ কি হবে? হাসরের ময়দানে কোরআনে আছে নাফরমান ছুটাছুটি করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি কিয়ামত না হতো, হায় যদি এই মাঠ কায়েম না হতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার মন্দ কপাল যদি আমার আমলনামা আমার হাতে না দিত। মা আগনা আন্নি মালিয়া, ছুটাছুটি করবে পাগলের মতো, এগুলো বলবে আবল তাবল, আমার মাল তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতা, আমার এই নেতাগিরি, মেম্বরগিরি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মন্ত্রীগিরি, মাতবরি, বাড়ির অহংকার, গ্রামে অহংকার, ক্ষমতার এই দাপট সব তো আজ শেষ হয়ে গেল, কোনো লাভ হলো না। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা পাপী যখন এগুলো বলে আবল তাবল ছুটাছুটি করবে হাসরের মাঠে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা এই নাফরমানকে ধর আর বেঁধে ফেল। খুযুহু অর্থ তাকে ধরো, ফাগুল্লুহু অর্থ হলো টাইট করে বাঁধো, আচ্ছা তরে বাঁধো। ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে দিছি, এবার কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার এক লাথি, ধাম করে লাথি দিবি, একটা এক লাথিতে যেন জাহান্নামে গিয়ে পড়ে। তখন সিনেমার নায়করে খুঁজে নিও, ক্রিকেটের খেলোয়াড়ের খুঁজে নিও, আজকের দেখা নর্তকীরে তালাশ করো। ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল ইনদাহুম জাযাআন, হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলবে আমার বান্দা যাও তো আজকে ওদের কাছে হাসরের মাঠে, যাদেরকে দেখাবার জন্য তুমি দুনিয়ায় অনেক কিছু করেছিলে, দেখো আজকে তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কিনা। ইযহাবু, যাও তাদের কাছে, যাও বন্ধুদের কাছে, যাও দুনিয়া, তোমার সেই বন্ধুরা আছে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, আড্ডা দিছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমার বন্ধু ফেরা দরকার, পরিবর্তন দরকার, জিন্দেগি সুন্দর হওয়া দরকার, অনুভূতি জাগা দরকার, বিবেকের পরিবর্তন দরকার। শুধুই জিন্দেগি এই না, তামাশা না, শুধুই তামসার জন্য আসেনি। এজন্য আমি শুরুতে বললাম আত্ম উপলব্ধি এবং বড় নেয়াম, এটা বুঝ আসা যে আমি কে, আসলে আমি কে, কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করছি, এই বুঝ বুদ্ধি নাই। যেটা মনে করে এটা বনও খায়, বিড়িও খায়, আর এটা কি কোনো কি আগাও নাই, গোড়াও নাই, প্লাস্টিকও না, পাঞ্জাবিও না, এটা কি সদবদ। হ্যাঁ, এই যে খামখেয়ালি জিন্দেগি, জীবনের কোনো আগামাতা নাই, পূব পশ্চিম নাই, এই মানুষগুলো গাফেল, এই মানুষগুলো গাফেল। আর আল্লাহ তাআলা বলছেন সমস্ত জাহান্নামীর পরিচয় কোরআনে আছে, যত লোক জাহান্নামে যাবে সমস্ত জাহান্নামীর একত্রিত একটি পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই ছিল গাফেল। কি ছিল? উলাইকা হুমুল গাফিলুন,
রব্বুল আলামিন বলেন এরা মূলত গাফিল। লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই যে গাফিল, আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে কোরআন নাজিল করে দিলাম, আপনি বন্ধু মক্কার এই মানুষগুলোকে আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় দেখান। কেন দেখাবেন বন্ধু? কারণ এদের বাপ দাদা পূর্বপুরুষের বহুদিন কেউ তাদেরকে আল্লাহর ভয় দেখায় নাই, আখিরাতের কথা কেউ বলে নাই, জাহান্নামের ভয় দেখায় নাই। ফাহুম গাফিলুন, ফলে এরা সকলেই হয়ে গেছে গাফেল। কি হয়ে গেছে? যে ছেলেকে আখিরাতের কথা মনে করায় না, এরা অচিরেই জন্তু জানোয়ার হয়, গাফেল হয়। মুসলমানের এই সন্তানগুলো যদি মক্তবে না যাইতো, মুসলমানের এই সন্তানগুলোতে যদি এই কিছুটা ওয়াজ মাহফিল, মসজিদে জুমার বয়ান, ওলামায়ে কেরামের সাথে কিছুটা কথাবার্তা এদূর যদি আজকে আমাদের অসংখ্য ছেলেদেরকে না পৌঁছানো হইতো, তাহলে এরা অত আগেই এরারে আর ব্যাঙ্গের খেলা দেখানো লাগতো না। এই ব্যাঙ্গ হয়ে যায়, তাহলে আর খেলা দেখাইব কি? হেদিন নিজেই হয়ে যেত অ্যানিমেল। হে জন্তু জানোয়ার হয়ে যেত। এখনো কিছুটা টিকে আছে, এই কোরআন সুন্নাহর কিছু কথা হইতেছে, এই বরকত। ষড়যন্ত্র করে যদি এটা বন্ধ করে দেওয়া যায়, হুজুরদের এই আওয়াজ, তো আর এটা পুরাটা আফ্রিকার জঙ্গল হইতে আর বেশিক্ষণ লাগবে। আফ্রিকার জঙ্গল তো বাংলাদেশের থেকে বড়, তার বাংলাদেশে এই কদ্দুরে ঢুকে দিলে কি? কথা বলেন না কেন? বাংলাদেশ তো ছোট্ট। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, ফিকির চাই, পরিবর্তন দরকার, জিন্দেগি সুন্দর করা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জওয়ানরাও ভাবেন, মুরব্বীরাও ভাবেন। হুজুর বদলাই আলাম না, আমি প্রত্যেক দিন কই এই কথাইটা, একেবারে ডেইলি বলি। হুজুর 1 2 3 4 5 জন হুজুর মনে করেন, আপনি এক মাসের মধ্যে মনে করেন 10টা ওয়াজ শুনছেন, তাহলে 10টা মাহফিলে 4 জন করে হুজুর ধরেন, কথার কথা, তাহলে 40 জন হয়েছে, ঠিক না? তো হুজুর তো বদলাইছে 40 জন, আপনি বদলাইছেন নি? এটা আপনি বিড়িখানা ছাড়বেন কোন দিন? আমনেরে আর কে কইলে, মানে আল্লাহর কোরআনের চাইতে আর কোন কথা কইলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চাইতে এত দামি কি বললে আপনি সাদওয়ানের টেলিভিশন দেখা ছাড়বেন? আল্লাহর দোহাই আপনি কোন, আপনারে হেইটা কই, মানে কিটা কইলে, আর আপনারে আর কেমনে কইলে, কি হুইটা কইলে না সিক্কেরিয়া কইলে আপনি বদলাইতেন? হায় হায়, কি পরিমাণ জালেম ওই মুসলমান, কি পরিমাণ পাষাণ, যারে আল্লাহর কোরআনের দোহাই দিয়ে বলার পরেও, রাসূলুল্লাহর কথা বলার পরেও হারাম ছাড়লো না, সুদ ছাড়লো না, ঘুষ ছাড়লো না, মিথ্যা ছাড়লো না, চুরি ছাড়লো না, জিনা ছাড়লো না, ব্যভিচার ছাড়লো না, মদ জুয়া ছাড়লো না, বেপর্দা বোন আর মার মা অশ্লীলতার বেহায়াপনা ছাড়লো না, ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হলো না। আরে মুসলমান, এর চাইতে কি বললে তুমি বদলাইতা? এর থেকে ভালো কথা কই থেকে আনতো? আর কি বলতো তোমারে? তোমারে কি মাথার বাড়ি দিত, না মাথার তুলে আছাড় দিত? কি বলতো? কি বলতো? কলিজা কত বড়, সুদখোরের কলিজা কত বড় পাশা, হারামখোরের কলিজা কত বড় পাশা। এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামায়ে কেরামের ওয়াজ, নসিহত, বয়ান, কিচ্ছু ডাকাইতের দিলের মধ্যে নড়েও না, চড়েও না। একজন বেনামাজি ছেলে, আরে মিয়া আপনাদের যাদের ছেলে আপনাদের ঘরে ঘুমাইয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিনে এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে না, যাদের ঘরে আপনি বাপ মা বাচ্চা থাকতে এই জানোয়ার আর কতদিন পালবেন? এটা মানুষের বাচ্চা হইলো কেমনে? মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার মা কে? তার বাপ কেডা? তার মা কোথায়? তার বাবা কোথায়? কি সংসার করলেন আপনি? কীর্তেন সংসার করতেন, সোফা বানাইতেন? হ্যাঁ, সংসার মানে কি?
জিন্দিগির খোলাসা কি বলেন আমার? তারা 3 জন বিদেশ, চারোগামাইয়া বিয়া দিছি, এখন ঘর করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটির মধ্যে টাইলস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি এবং উনার নাতি নাতনি জীবন টাইলসে মতে, নিয়ামত, কপাল, সান কপাল। এই জিন্দিগি, মুসলমানের জিন্দিগি এতটুকুই। এই 3 ফুট বিয়া করণ, এই ছিল সাধনা। আখিরাত, স্ত্রীর পর্দা, ছেলের নামাজ, মেয়ের পর্দা, সন্তানদের কোরআনুল কারীমের তেলাওয়াত, হালাল হারামের পার্থক্য, এটা কে শিখাবে বাপ? এটা কে বলবে বাপ? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। রাগ হবেন না, শক্ত হলে মাফ করে দেন। আপনি একটু নরমাল করে পরে দিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আমি পরিবর্তন চাই। আমার কথা হলো, আমি সবটুকু প্রেসার দিয়া বলার উদ্দেশ্য এটাই, বদলাইতে চাই। মালিকের দয়া ও কারণে জিন্দিগি বদলানো দরকার। আমাদের সন্তানদেরকে ফেরানো দরকার, মাদেরকে বুঝানো দরকার, মুরব্বী চাচাদেরকেও বুঝানো দরকার যে চাচা হায়াত শেষ, চাচা হায়াত শেষ। দেখতে দেখতে জিন্দিগি ফুরায়া যাবে। এত লম্বা হায়াত পাওয়ার পরে 60 বছর, 65 বছর, 70 বছর আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, আপনি দুর্ভাগা, বদনসিব। 60 বছরে কত জানাজা, কত মানুষের লাশ দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত কবরস্থানে গেলেন। এত লম্বা সময় কত লাশ, জানাজা, কত মানুষের মৃত্যু দেখেও আপনি এই বদভ্যাস, বিড়ি খানার অভ্যাস, চা দোকানে গপ মারার অভ্যাস, নাটক সিনেমা দেখার অভ্যাস, এখনো সুদের লেনদেন করেন। বুড়া মানুষ এখনো কিস্তিতে। আপনি মরবেন কোন দিন? আপনি ফিরবেন কোন দিন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ফেরা দরকার কিনা বলেন না কেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার শরণ, আমার জিকির করবার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ জিজ্ঞেস করে, আলাম ইয়ানি, বলো না বান্দা আমারে ডাকতা না তাইলে? আর ছেলেরা তোমরা বলো ভাই, যে কয়জন পড়ছো ফজরের নামাজ, তাইলে তুমি আর কোনোদিন পড়তা না? আল্লাহ যদি এভাবে বলে, তোমারে জিজ্ঞেস করে বান্দা, তাইলে আর ফজরের নামাজ পড়তা না? ভোরবেলা আমারে আর সেজদা দিতা না? তাই কি বলবে? কি বলবে? আল্লাহ যদি বলে, বান্দা 60 বছর আমি তোমারে জবানে এই জিহ্বা, একটা জিহ্বা দিয়া কত লক্ষ কত কোটি কথা বলার যোগ্যতা দিয়েছি, আমি তো দিয়েছিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, চোখ 2টা আমি দিয়েছি, জিহ্বাটা আমি দিয়েছি, 2টা ঠোঁট আমি দিয়েছি। 60 বছরে কত লক্ষ কোটি কথা বললাম। আমার কোরআনটুকু দেখে দেখে, আমার কালামটা দেখে দেখে কদ্দুর পড়তে পারো না বান্দা? এত কথা বলতে পারলা, আমার কালামটা পড়তেও পারো না, বলতেও পারো না, এত বড় বদনসিব কেমনে হইলা? কি বলবেন চাচা? কি বলবেন? কি ছোটবেলায় পড়েন নাই, এ কারণে ছোটবেলায় যে যা খান নাই এখন আইয়া তা খান না? তো বাফে পড়ায় নাই, তো বাফে তো আপনার অনেক কিছু করিয়া দেয় নাই, পরে আপনি আর কিছু করেন নাই আপনার বাফের পরে? কথা বলেন না তো? তাইলে কি বলবেন? কেমনে বলবেন আল্লাহকে? 10 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন প্রতিদিন আপনার বউ বাচ্চা আপনার ঘরে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের ছবি, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, এই অসভ্যতা আপনার ঘরে আপনার বউ বাচ্চা দেখতে চাই। 20টা বছর আপনি কতদিন পরে বুঝবেন এদেরকে এই নাফরমানি থেকে ফিরানো দরকার? কোন আমারে? একজন চা দোকানদার কত বছর পরে বুঝবে
এই রঙিন টেলিভিশন, এই নারীর ছবি আর নর্তকীর নাচ নাটক সিনেমা দেখাইয়া দেখাইয়া যে এই হারাম পদ্ধতিতে টাকা কামাই করতেছে, এই বেচারা কখন বুঝবে যে এটা ছেড়ে দেওয়া দরকার? কোনদিন সময় হবে না। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৩০ নম্বর পারা ৭৫ নম্বর সূরা, সূরাটার নাম কিয়ামাহ, মানে কিয়ামত। এই সূরার নামে কিয়ামত। সূরার নাম কি? এই সূরার ছোট্ট ছোট্ট প্রথম 15টি আয়াত এক টানা পড়ছি শুরু দিয়ে, ছোট ছোট আয়াত, পিছি পিছি আয়াত। এই 15টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 29 পারা 75 নম্বর সূরা, সূরা কিয়ামাহ, কিয়ামত, এই সূরা। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আমি এই আয়াতগুলোর অল্প কথা, সংক্ষিপ্ত তরজমা, প্রাসঙ্গিক অল্প কিছু 2-4টা কথা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একটা জিনিস মনে রাখতে হবে, কোরআনুল কারীমের মধ্যে মূল আলোচ্য বিষয়, মোটা দাগে মূল বক্তব্য 3 কথা: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তো কি কইছি? এই 3টাই হলো কোরআনের মূল বক্তব্য। পুরা 30 পারা কোরআনের মূল বক্তব্য এই 3 কথা। এই কথাগুলোরই ব্যাখ্যা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের যেই জিন্দেগি, 40 থেকে 63, এই পুরা 23 বছরের খোলাসা, সারাংশ এই 3 কথা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা কথাই বুঝাইতেছে। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই গোটা সৃষ্টিতে যা কিছু হচ্ছে, আমি বুঝি কিংবা না বুঝি, জানি কিংবা না জানি, আমার দিমাগে ধরুক আর না ধরুক, সবকিছু পরিচালনা নিয়ন্ত্রণ করছেন একজন, তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া আমার এই জিন্দেগিতে, আমার ভেতর বাহির পুরাটা যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি শুধুই একজন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তাওহীদ। আমার জীবনে যা কিছু হচ্ছে বা হবে, আমার হাসি, কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, সুখ, আমার ঘর, আমার পরিবার, আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, আমার সংসার, আমার বাজার, আমার ব্যবসা, আমার আয়, আমার উপার্জন, সবকিছু নিয়ন্ত্রণ করছেন, আমার অস্তিত্বের মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, আমার বেঁচে থাকার প্রতিটা নিঃশ্বাস, আমার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করছেন যিনি, তিনি শুধুই একজন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সংক্ষেপে কইলাম আর কি, এটা তাওহীদ। এই কথাটা বুঝা, এই কথাটা দাওয়াত ও তাবলীগে সবচেয়ে বেশি দিবা নিশি আল্লাহর রাস্তায় যারা 3 দিনের জন্য, 40 দিনের জন্য, 120 দিন, 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় বের হয় তাবলীগে, তাদেরকে সবচেয়ে বেশি এই কথার সবকটাই দেয় যে মাখলুক ডানে বামে যা দেখছি না দেখছি, মাখলুক কিছুই করছে না, সব হচ্ছে কার ইচ্ছায়? করনেওয়ালা জাত একজনই, তিনি আল্লাহ। এ কথা দিলে বসান, এটা তাওহীদ, এটা কালেমা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মুখস্থ পারেন, এর দূর যথেষ্ট না। এটা তো কালেমার বাক্য, কিন্তু তাওহীদ আপনার কাছে চায় যে যেই কোনো ব্যাপারে প্রথম নজর দৃষ্টি আপনার যাবে সরাসরি যার দিকে, তিনি আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার স্যান্ডেলের ফিতা, একটা সামান্য জিনিস। আল্লাহর রাসূল বলে কাউকে বলার আগে আগে আল্লাহকে বল, মাওলা এটাও আমার একটা মুসিবত, এই মুহূর্তে জুতার ফিতাটা ছিঁড়ে গেছে। এখন এই মুহূর্তে প্রখর রৌদ্রে জুতার ফিতাটা ছিঁড়ে, আরাফাতের ময়দানে প্রখর রৌদ্রে জুতার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে। এখন এই মুহূর্তে কত বড় বিপদ! এই প্রখর নিচের রৌদ্রটা, মাটিটা তামার মতো, আমি হাঁটবো কেমন? তো এরকম আপনার, আমি একদিন জীবনে মক্কা শরীফ এই জুতা হারাইয়ে ফেলছি,
হোটেল পর্যন্ত চাইতে অল্প কদ্দুর জায়গা, হোটেলে না দোকান পর্যন্ত আরেক জোড়া জুতা কেনার জন্য এই কদ্দুর জায়গা যে সেহেন বারান্দা পার হইছি, আমি বুঝছি জীবনে কষ্ট কাকে বলে। পায়ের তলাটা মনে যেন পুড়ে গেছে এরকম। তাইলে বাপ আল্লাহ তাআলার কাছে সবকিছু চাওয়া, ছোট থেকে ছোট থেকে একবারে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, হাত্তা শিরাকান আলাই, নবীজি বলছেন তোমার জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, সবার আগে মনে করবে কাকে? আল্লাহকে। আল্লাহকে এই কথা দিলে বসা। আমার আশা আকাঙ্ক্ষা, আমার চাওয়া পাওয়া, আমার সুখ দুঃখ, আমার সুস্থতা অসুস্থতা, আমার রোগ ব্যাধি সব পূরণ করবে, সবকিছু হবে আল্লাহর থেকে। আল্লাহকেই মনে করা, শুরুতেও শেষেও, মুসিবতের শুরুতেও, মুসিবত থেকে সমাধান হওয়ার পরেও। ঠিক কিনা বলেন? আফসোসের ব্যাপার, আমরা ভুলে যাই। সিজারের আগে বেডির যে সিজার হইতে আছে, এই সময় মনে হয় 1,00,000 বার, 1000 বার আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ, জিডা কোন ইডা কই তাব্বা দিয়া দা কুল হুয়াল্লাহ, জিডা কোন হবে ইডা কই, এই তো সিজার হইতে আছে। বুঝছেন নি কথা? কিন্তু যখনই সিজার হয়ে গেছে, সারছে, এইবার 14 গোষ্ঠীরে জানাইতে আছে, হইছে আল্লাহর রহমতে হইছে ফোলা হইছে, কাটছে, সিজার লাগছে না লাগছে, কি খুশির খবর, ওটার বউরে কাটছে। এটা মানুষের কাছে কয়, এটা কয়, সবাই রে জানাইতে আছে, ঢাকা, চিটাং, লন্ডন, আমেরিকা, ইটালি, দুবাই, সৌদি আরব। কিন্তু আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, হায় ডাকাত, সবাই রে জানাইলি, তোর মালিকরে তো জানাইলি না। আল্লাহকে যদি জানাইতি তা আসরের নামাজ পড়তি, মাগরিব পড়তি, এটা টোটাল বাদ। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলে, বান্দা শুনো, আমার নাফরমান অকৃতজ্ঞ বান্দা কেমন হয় শুনো। মাঝ দরিয়ায় উত্তাল নদীতে যখন ঢেউ উঠে আর তুফান উঠে, নৌকায় আরোহী, লঞ্চে আরোহী, জাহাজে আরোহী যাত্রী তখন এক মনে এক নিষ্ঠায় দাআবুল্লাহ, আল্লাহকে ডাকে। কাকে? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এরপরে আমি যখন দয়া করে পারে ভিড়ায়া দেই, কুলে পারে ভিড়ায়া দেই, ইদাহুম ইউশরিকুন, সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে। এবার ভুলে যাইস আমাকে। তে একটা ড্রাইভার রে, একটা শক্ত ড্রাইভার, যে একটা তুফান উঠছিল তার মতো বেড়া না হইলে পারে আনন, আমনের মতো দেখবি বেড়া, জি না, এবার সমস্ত গুণাগুণ কার? এবার সব গুণ। একটা ড্রাইভার, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তারা গাড়ি চালাইতে মানে ফেরতে গাইছে, মানে এবার সমস্ত গুণাগুণ কার? মাঝির, ড্রাইভারের। অথচ এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলেন, এরকম মুশরিক আমার বান্দা। মাঝ দরিয়ায় তুফান উঠলে আমাকে ডাকে, পারে যদি আমি ভিড়াইয়া দেই, এবার সবার আগে ভুলে যায় কাকে? আল্লাহকে। আল্লাহকে ভুলে যায়। হসপিটালে রোগীর চিকিৎসা হইতেছে, অপারেশন হচ্ছে, নাফরমান বসে বসে টেলিভিশনে, ওয়েটিং রুমে টেলিভিশন দেখতেছে। তার মানে মনে পড়ে না শুধু আল্লাহকে, সেজদার কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে না। এই জন্য বাপ আমার মনে রাখবেন, তাওহীদ আমার জীবনের পুঁজি। এটা যদি ছুটে যায়, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহকে যদি মনে না পড়ে, আমার জীবনের আর কিচ্ছু বাকি থাকে না। আল্লাহকে হারিয়ে ফেললে কিছুই থাকে না। আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, সে কিছুই পায়। আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, সে কিছুই হারায়। আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না।
মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে তু মেরা তু সব মেরা, আল্লাহ যখন তুমি আমার, সব আমার, ফলক মেরা জমি মেরি, আসমান আমার, জমি আমার, জমিনও আমার, আগার একটু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি, যখন তুমি আমার নাই তখন আমার আর কিচ্ছু নেই। এজন্য আমরা সর্বাবস্থায় সবার আগে প্রথম মনে করব কাকে? সুখেও দুঃখে, সুখেও। আও আপনার গো হুজুর গো কথা মতো আল্লাহর উপর ভরসা করে বইয়ে দেখলো, এরকম বেত্তমিজ লোক আছে কিনা? কোন হুজুর আর আমরা আজ 2 সপ্তাহ দোয়া করছি, খুদা বুঝি হইতো না, সে নিজের চেষ্টা নিজেই করে, নিজের চেষ্টা নিজেই করে। 2 সপ্তাহ আল্লাহরে কইছে, ওনার একটা আইডিয়া হইছে যে দিত না আল্লাহ ওনারে, এবার কয় যে আমি নিজের চেষ্টা নিজেই করি। মানে কি? কি বুঝাইলেন? এটা কি বুঝাইলেন? 2 সপ্তাহ পরে আল্লাহ থেকে ছুটে গেলেন, এবার আল্লাহ চাইতে উত্তম কাউকে পেয়ে গেলেন। কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কাউকে পাইছেন আপনি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, বান্দা বলো না, আমার বান্দা বলো, ইয়া আইয়ুহাল ইনসান। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ ইলাল্লাহ, উনি বলে আল্লাহ যেন ডেকে এইভাবে কাছে টাইনা মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, বান্দা বলো না, আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে কে তোমারে আমার থেকে ভুলাইয়া দিল? কারে পাইয়া আমারে ছেড়ে দিলা? আমার বান্দা বলো, কারে পাইলা? কে সে যাকে পেয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লা না? আমার বলে আমি সিজদা বাদ দিয়ে দিলাম, আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, বলো বান্দা কে সে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ধোঁকা দিল? আল্লাযী খালাকাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, আমি তো দেহে অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়েছি। ফাআদালাক, আমি তো শরীরে সামঞ্জস্য পূর্ণ করে পুরা দেহ সাজিয়েছি। কে সাজিয়েছে? খালাকতুহু বিয়াদিয়া। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো আমার বান্দা মানুষকে আমার কুদরতি নিজ হাতে বানিয়েছি। আমার হাতে, আমার হুকুমে না। আমি আল্লাহ তো হুকুম করলে কুন ফায়াকুন, আমি যদি বলি হও, সাথে সাথেই তো হয়ে যায়, নাকি দেরি হয়? তাইলে আমি চাইলে তো 1 সেকেন্ডে তোমাকে বানাইতে পারতাম। তাইলে আমি মায়ের পেটে 9 মাস ধরে কি করলাম? কেন সময় লাগাইলাম 9 মাস? আল্লাহ বলে, বান্দা তোমার মা তো জানতো না, বাপ জানতো না। আমি আল্লাহ নিজের হাতে, আমার কুদরতি হাতে আমি আল্লাহ নাক, চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে একটা একটা করে আমি আল্লাহ লাগাইলাম। চোখ লাগাইছি আমি বান্দা, এরপরে আমার কোটি কোটি সৃষ্টি যাদেরকে আমি চোখ দিয়েছি, আমার মাখলুক সব চোখের দিকে তাকাইয়া দেখছি। এবার তুমি বান্দার চোখের দিকে তাকাইয়া দেখে আমি বুঝেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমারে আমি সবচেয়ে সুন্দর চোখ দিয়ে সাজাইছি, সব বানাইছি আমি, তার চাইতে যত্ন করে পরম মমতায় তোমাকে সাজিয়েছি আমি। কেমনে ছেড়ে দিলা? কেমনে ভুলে গেলা বন্ধু? সেদিন 5 টাকার নাস্তা করাইছিল, 10 টাকার চা খাওয়াইছিল, তারে এতদিন মনে রাখলা। 500 টাকা হাওলাত দিছে, তারে 3 বছর পরে মনে রাখলা। এত বড় আসমান ও জমিন কায়নাত দিয়ে যিনি লালন করছে, তাকে কেন সেজদা দিলা না? এই নাফরমান, যারা মাগরিবের নামাজ পড়ো নাই, ডাকাত তুই উঠে যা। বেহায়া কোথাকার। আজকের সারা দিনে যাদের কপালে সেজদা নাই, যা বেটা তুই, বেটা উঠ বেটা। তুই ছেড়ে দিলি আল্লাহকে, তো যেই জানোয়ারদেরকে পছন্দ করলে আল্লাহকে ছেড়ে দিলি, যা